বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ এখনো আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে। সো ইটস এ বিগ প্রবলেম। তো পানি ফুটালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে পানি ফুটালে এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া মারা যায়। বিশুদ্ধ পানিটা আপনারা কখনো সংরক্ষণ করে আসলে খাবেন না। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠে নিয়মিত আয়োজন বিজনেস টকে। সঙ্গে আছে আমি শালীন। পানির উপর নির্ভর করে আমাদের জীবন, কিন্তু সেই পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে সুস্থ জীবন কল্পনাই করা যায় না। বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্য বর্তমানে রয়েছে নানা আধুনিক পদ্ধতি। এরই মধ্যে এমন একটি অভিনব প্রযুক্তি আছে যা মাত্র 1 সেকেন্ডেই পানি বিশুদ্ধ করতে সক্ষম, আর সেটি হলো টরেভিনো। এই টরেভিনো পদ্ধতিতে কিভাবে পানি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা কতটা এবং এই প্রযুক্তির বিশেষত্ব নিয়ে আজ আমরা কথা বলবো। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ নাহিদ কাদির, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, ম্যাপল ইন্টারন্যাশনাল, টরেভিনো বিডি। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, যেহেতু বিশুদ্ধ পানির কথা বলছি, নিরাপদ পানির কথা বলছি, নিরাপদ পানির সংকট বাংলাদেশে আসলে আপনি কিভাবে দেখছেন? ট্রুলি বলতে গেলে আসলে বাংলাদেশের যদি ওভারঅল সিনারিওর কথা আমি চিন্তা করি, আমি যদি রিসেন্ট ইউনিসেফের একটা রিপোর্ট দেখি, সেইখানে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ এখনো আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে। সো ইটস এ বিগ প্রবলেম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এছাড়াও আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আরেকটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশের এখনও ভূগর্ভস্থ বা টিউবওয়েলের যে পানিগুলো আমরা ব্যবহার করতেছি, এটার 65%তে আপনার আর্সেনিক, ম্যাঙ্গানিজ টাইপের কন্টামিনেশনগুলো, এগুলোর মাত্রাটা অত্যাধিক বেশি স্বাভাবিকের থেকে, তো যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। পাশাপাশি আমরা যদি শহরাঞ্চলে আমরা যারা আছি, এখানে আমরা যারা বাসা বাড়িতে বা অফিসে বা ফ্যাক্টরিতে যে পানিগুলো ইউজ হচ্ছে, এগুলোতেও কিন্তু আমরা ওয়াসা থেকে পানি পাচ্ছি। তো বিভিন্ন সেভারাল রিপোর্টসে দেখা গেছে যে এখানে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, ক্লোরিন বাই প্রোডাক্ট, এই প্রবলেমসগুলো রয়েছে। তো ওভারঅল চিন্তা করলে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে পানি নিয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে এটা আমাদের লং টার্মে আমাদের সোসাইটির জন্য একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। আপনি যে টিউবওয়েলের পানির কথা বলছিলেন, তো ম্যাক্সিমাম জায়গায় এখনো দেখা যায় ডিপ টিউবওয়েলের পানি খাচ্ছে বা কলের পানি খাচ্ছে, এগুলো কি আসলে নিরাপদ? ডিপ টিউবওয়েল বা কলের পানি কিছু ক্ষেত্রে নিরাপদ, কিন্তু আমরা তো আসলে বাস্তব জীবনে এগুলো টেস্ট করে কখনো খাই না। তো আমি তো এর আগের রিপোর্টে আপনি দেখলেন যে বাংলাদেশে প্রায় 65% টিউবওয়েল বা ভূগর্ভস্থ পানিতে নির্দিষ্ট মাত্রার চেয়ে আপনার ক্লোরিন বলেন, তারপরে আপনার ম্যাঙ্গানিজ বলেন, তারপরে আপনার আর্সেনিক বলেন, এই বিষয়গুলো রয়েছে। তো স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি না যে 100% নিরাপদ। তো এই জন্য আমাদের আসলে বিভিন্ন ফিল্টারেশন সিস্টেম এখন মার্কেটে আছে, বিভিন্ন প্রযুক্তি আছে আর কি। এই প্রযুক্তিগুলো সহায়তা নিয়ে আমাদেরকে আসলে সেফ ওয়াটারটা নিশ্চিত করতে হবে। সবাই যে ফিল্টার ব্যবহার করছে বা নিরাপদ পানির জন্য যে বিভিন্ন যে আধুনিক পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করছে এরকমটা না। অনেকে আছে যারা পানি শুধুমাত্র ফুটিয়ে খাচ্ছে। তো ফুটিয়ে খাওয়া পানি, এটা কি আসলে নিরাপদ? আমি এই প্রসঙ্গে যদি বলি, তাহলে সবাই যে পানি ফিল্টার ব্যবহার করতেছে, এটা আসলে এটা সত্য। কারণ বাংলাদেশে এখনও, আমি যদি শুধু ঢাকা শহরের কথা চিন্তা করি, তাহলে এইখানের প্রায় 20% মানুষ এখন পিউরিফায়ার ইউজ করতেছে। তার মানে কিন্তু 80% একটা বিশাল একটা অ্যামাউন্ট পিপল আর কি, যে তারা কিন্তু পিউরিফিকেশনের বাইরে রয়েছে। এর মধ্যে আবার কিছু আছে যে যারা বাসা বাড়িতে অথবা তারা হয়তো মেসে থাকে, তো তারা কিন্তু পানি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করে। তো পানি ফুটালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে পানি ফুটালে এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু মাইক্রোবায়োলজিক্যাল তো আরও কন্টামিনেশন আছে, ভাইরাস আছে আর অন্যান্য আছে, এইগুলো আসলে কোনোভাবে রিমুভ সম্ভব না। পাশাপাশি আপনি শুধু তো মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশনের কথা চিন্তা করলে হবে না। পানির মধ্যে তো প্লাস্টিক্স, মাইক্রোপ্লাস্টিক্স থাকে, পানির মধ্যে আপনার হ্যাবিডিজল ম্যাটেরিয়ালস থাকে, পানির মধ্যে আরও অন্যান্য কন্টামিনেশনগুলো আছে, যেগুলো আসলে পানি ফুটিয়ে এটা কখনো সম্ভব না যেটা রিমুভ করা। আচ্ছা, এরপরে যেটা জানতে চাচ্ছিলাম যে পানি অনেকে ফিটকিরি দিয়েও খাচ্ছে। ফিটকিরি গ্রাম অঞ্চলে এখনো কিন্তু ফিটকিরি ব্যবহার করা হয়, সেটা কি নিরাপদ? ফিটকিরিটা আসলে পানির মধ্যে যে আমরা ভিজিবল যে ম্যাটেরিয়ালসগুলো দেখি অথবা পানির যে লবণ আছে, এইগুলা রিমুভ করতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এখন এটা ওই যে বলে না যে নাই মামার থেকে কান মামা ভালো, বাট এখন তো টেকনোলজি অ্যাভেলেবল। তো আপনার এইটা হয়তো শর্ট টার্মের জন্য আপনার এখন কোনো একটা বন্যা কবলিত এরিয়া বা ইয়েতে এখন হয়তো সে ইনস্ট্যান্ট একবার দুইবার এটা ইউজ করতে পারে, কিন্তু লং টার্মের জন্য অবশ্যই এখন যেহেতু বিভিন্ন টেকনোলজি আছে, বড় বড় ইটিপি প্ল্যান্ট আছে, সেইখান থেকে পানিগুলো আসলে সরবরাহ করে আমাদের সোসাইটিতে যারা স্টেক হোল্ডারগুলো আছে, গভর্নমেন্ট আছে, বা তাদের দায়িত্ব আসলে ওই জায়গাগুলোতে বিশুদ্ধ পানিটা পৌঁছে দেওয়া। কারণ ফিটকিরি দিয়ে পানিটা আসলে কোনোভাবে, কারণ পানি যখনই সংরক্ষণ করা হয়,
কয়েক ঘন্টা পার হলেই যখনই বাতাসের সংস্পর্শে আসে এই পানিগুলো কিন্তু তখন অটোমেটিক্যালি অন্যান্য কন্টামিনেশনের সাথে সাথে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো গ্রো করে, যার কারণে কিন্তু বারবার বলা হয় যে বিশুদ্ধ পানিটা আপনারা কখনো সংরক্ষণ করে আসলে খাবেন না, ইনস্ট্যান্ট আপনারা বিশুদ্ধ পানিটা খাবেন। আচ্ছা, আর এই যে পানিবাহিত রোগের কথা তো আমরা হরহামেশাই শুনতে পাই, এই রোগ হচ্ছে ওই রোগ হচ্ছে, আমরা হচ্ছে ডায়রিয়ার কথা শুনেছি, ইনফ্যাক্ট জন্ডিসও হয় এবং অনেক পানিবাহিত রোগে কিন্তু মানুষ মারাও যায়। এছাড়া আপনার কি মনে হয় পানিবাহিত আর কি কি রোগ হতে পারে যেটা অনেক দীর্ঘমেয়াদী মানুষকে সাফার করাতে পারে? আচ্ছা, পানিবাহিত রোগের কথা যদি বলি তাহলে বাংলাদেশের যদি আমি টপ 10 ডিজিজের কথা চিন্তা করি, এর মধ্যে দেখেন ডায়রিয়া, তারপরে টাইফয়েড, তারপরে আপনার হেপাটাইটিস এ, তারপরে আপনার ত্বকের যে বিভিন্ন চর্মরোগজনিত সমস্যা আর কি, এইগুলা কিন্তু ওই টপ 10 ডিজিজের মধ্যে এই 4টা। তো এগুলো কিন্তু সবগুলো পানিবাহিত, তার মানে কিন্তু এটা একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। এ বাদেও আপনার ইউনিসেফের একটা প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 50,000 শিশু প্রতি বছর মারা যায় শুধু পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার কারণে। তো এটাও কিন্তু আমাদের একটা অ্যালার্মিং যে এখন এই আধুনিক যুগে এই সময়ে এসেও যদি আমাদের শুনতে হয় বা আমাদের এই ধরনের রিপোর্ট বা স্ট্যাটিস্টিক্স যদি আমাদের সামনে আসে যে 50,000 শিশু শুধু পানিবাহিত মানে তারা মারা যাচ্ছে পানিবাহিত কোনো না কোনো রোগে আক্রান্ত হয়। দূষিত পানি মানুষের শরীরে কি কি রোগ নিয়ে আসতে পারে যেটা দীর্ঘমেয়াদে মানুষরা সাফার করতে পারে? আচ্ছা, বাংলাদেশের দূষিত পানির কারণে বাংলাদেশের মানুষজন আসলে অনেক দিক থেকে সাফার করতেছে। যেমন আমি যদি সেভ দ্য চিলড্রেনের 2023 সালের একটা পরিসংখ্যানের কথা উল্লেখ করি তাহলে দেখা যায় বাংলাদেশের প্রায় 50,000 শিশু শুধু পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা যায় আর কি। মানে তাদের মারা যাওয়ার মূল কারণটা হলো পানিবাহিত রোগ। আবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরও 2023 সালে তারা একটা জরিপ করে, সেই জরিপে দেখা যায় যে বাংলাদেশে টপ 10 যে ডিজিজগুলো আছে এইটার মধ্যে 4টাই পানিবাহিত। এটা কিন্তু এটা অ্যালার্মিং, যেমন টাইফয়েড, তারপরে আপনার ডায়রিয়া, তারপরে হেপাটাইটিস এ, চর্মরোগ এগুলা। তো ওভারঅল আসলে পানিবাহিত রোগ বা পানির সমস্যা নিয়ে মানুষ যে সাফারটা করতেছে এটা লং টার্মে আমাদেরকে সাফার করাচ্ছে। তো এটা থেকে আসলে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে, যেই জায়গাগুলোতে আসলে আমরা মার্কেটে এখন বিভিন্ন জাপানিজ সহ আপনার তাইওয়ান বা অন্যান্য ব্র্যান্ডের পিউরিফায়ারগুলো কাজ করতেছে। আচ্ছা, আমরা তো পানি ফুটিয়ে খাওয়া বা ফিটকিরি সবকিছুই দেখলাম, তো তারপরে যেটা আসে আধুনিক পদ্ধতির কথা যদি আমি বলি সেটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। এই যে আরও, ইউভি বা গ্র্যাভিটি যেগুলো আছে এর মধ্যে এটা কি আসলে পানিকে বিশুদ্ধ করতে পারে? না, ইটস ট্রু, পানিকে আসলে এটা ডিপেন্ড করে পানির কোয়ালিটির উপরে। যেমন আমি যদি উপকূলীয় এলাকার কথা চিন্তা করি যেখানে পানিতে লবণাক্ততার পরিমাণটা বেশি, এই জায়গাটাতে কিন্তু আরও একটা ভালো প্রোডাক্ট, কারণ এটা ফিল্টারেশন ক্ষমতা এটা ডেভেলপ করাই হয়েছে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে আরোর জন্য লবণ পানির জন্য আরোটা একটা পারফেক্ট একটা প্রোডাক্ট। কিন্তু আমাদের ঢাকা শহর বা আশেপাশে সব জায়গাতে তো আমাদের লবণাক্ত পানি না, কারণ আমাদের বাংলাদেশে আসলে স্বাদু বা মিঠা পানির দেশ আমরা বলা হয়। তো এই জায়গাগুলোতে ঢাকা ওয়াসা যে পানিগুলো সাপ্লাই দিচ্ছে এইগুলোর জন্য আরও পারফেক্ট না। এটা আমরা অনেকগুলো গবেষণাতে দেখতে পারবো। পাশাপাশি এইটা মানে যেহেতু আরোর ডেভেলপমেন্টটাই হয়েছে হলো লবণ পানি বিশুদ্ধ করার জন্য, কারণ যেই পানিতে পরিমিত মাত্রায় মিনারেলস আছে সেটার জন্য আরও পারফেক্ট না। আর পরবর্তীতে যদি আমি গ্র্যাভিটি বেস্টের কথা বলি তাহলে এইটার ফিল্টারেশন ক্ষমতাটা এটা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট মার্কেটে আছে। তো এইটাও মানুষজনকে যেটা চোখে দেখা যে ধুলোবালি বা ময়লাগুলো অথবা ভিজিবল যে এইগুলো কন্টামিনেশনগুলো রিমুভ করতে পারে। কিন্তু আমি যদি ভাইরাস ব্যাকটেরিয়ার কথা বলি, মাইক্রোপ্লাস্টিক্স, এগুলো আকারে খুবই ক্ষুদ্র, এগুলো আপনার 0.2 মাইক্রন থেকে 0.3 মাইক্রন। তো এইটা কোনোভাবে সম্ভব না যে এই গ্র্যাভিটি বেস্ট ফিল্টার দিয়ে এটা রিমুভ করা, কারণ এইটার ফিল্টারেশন ক্ষমতাটা হলো 8 থেকে 10 মাইক্রোমিটার। আচ্ছা, তো তার মানে তার থেকে এটা ওই 8 থেকে 10 মাইক্রোমিটারের থেকে 0.2 0.3 এটা 100 টাইমস থিনার, ছোট আর কি, যার কারণে এটা কোনোভাবে। আবার যদি আমি ইউভির কথা যদি চিন্তা করি তাহলে ইউভিটা মূলত ভাইরাস ব্যাকটেরিয়া কিল করার জন্য ইউজ করা হয়। কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া কিল হলেও ওই ভাইরাস ব্যাকটেরিয়া তো আবার ওইখানে মৃত ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে। তো আমার যখন স্টোরেজ ট্যাঙ্কে ওই ইয়েগুলো থাকতেছে, কন্টামিনেশনগুলো, মৃত কন্টামিনেশনগুলো থাকতেছে, যেহেতু অনেক সময় থাকতেছে, আর আমরা জানি যে কোনো না কোনোভাবে বাতাসের সংস্পর্শে হইলেই কিন্তু সেখান থেকে আবার নতুন করে। তো সব জায়গার জন্য আসলে সব সলিউশন না, আমাকে একটু চিন্তা করতে হবে যে আমার পানির কোয়ালিটিটা, আমার পানির উৎসটা কোথায়, এবং সেইটার জন্য আমাদেরকে একটা পারফেক্ট সলিউশন খুঁজতে হবে। তো এই দিক থেকে আমি মনে করি যে আরও কিছু টেকনোলজি আছে, যেমন মেমব্রেন টেকনোলজি আর কি। এই মেমব্রেন টেকনোলজির মধ্যে কিছু মেমব্রেন আছে, যেমন জাপানিজ কিছু মেমব্রেন আছে যেগুলো কিডনি ডায়ালাইসিসে ইউজ করা হয়। এই টাইপের মেমব্রেনগুলো আপনাকে মিনারেল সহ বিশুদ্ধ পানিটা সরবরাহ করবে। আচ্ছা, পানির ক্ষেত্রে যেটা আসে সবার মাথায় যে আরও না থাকলে পানি বিশুদ্ধ হয় না, এটা সাধারণ মানুষের একটা ধারণা যে পানিতে আরও থাকতেই হবে। এটা কি আসলে কতটুকু সঠিক ধারণা? আরও আমি আগের কোশ্চেনের আনসারে বলেছি যে আরও আসলে পারফেক্ট প্রোডাক্ট হলো লবণ পানির জন্য।
মডারেট পরিমাণে যেই পানিতে হলো আপনার মিনারেলস আছে, যেমন আমাদের ঢাকা শহরের পানিতে মিনারেলের পরিমাণটা আপনার 150 থেকে 350 এর আশেপাশে থাকে বা এর আশেপাশে এরিয়াতে। তো এইখানে যদি আমরা আরওটা ইউজ করি তাহলে প্র্যাকটিক্যালি যেটা হবে বা সায়েন্টিফিক্যালি যেটা হবে, আপনার মিনারেলটা টেনের নিচে চলে আসবে, যেটা কিন্তু অ্যালার্মিং লং টার্মে। অনেকে হয়তো বলে যে পানিতে যত আরও কম থাকে, মিনারেলটা কম থাকে, তত পানি বিশুদ্ধ আর কি। বাট বিষয়টা সায়েন্টিফিক্যালি এরকম না। পানিতে অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে পরিমিত পরিমাণে একটা আরও মিনারেল থাকতে হবে, যে মিনারেলটা মানুষের আপনার হাড়ের ক্ষয় বা হৃদযন্ত্রের সমস্যা, তারপরে রক্তচাপ, এগুলো নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তো যার কারণে আবার পাশাপাশি আরেকটা জিনিস হয় যে পানির যে পিএইচ এর মাত্রাটা আছে, এইটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে এটা 7-এর আশেপাশে থাকাটা বাংলাদেশের জন্য বেটার। তো আমি যখন আরওটা ইউজ করি সেটাতে কিন্তু কমে 5-এর কাছাকাছি চলে আসে। তো দুইটাই কিন্তু আমার যে মানে স্ট্যান্ডার্ড আর কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেট করা যে স্ট্যান্ডার্ড, সেটা থেকে অনেক কম। ইভেন পরবর্তীতে যখন আমরা আর্টিফিশিয়াল এটা অ্যাডও করি, যেমন আর্টিফিশিয়াল অ্যাড করলেও এটা হয়তো 30, 40, 50 পর্যন্ত টিডিএসটা গ্রো হয়, এর বেশি হয় না। তা আমার ন্যাচারালি আমার পানিতে ছিল হয়তো 200 বা 250, আমি আরও দেওয়ার কারণে আমার আসতেছে হলো 30, 40, 50। তো আমার কিন্তু একটা হিউজ পরিমাণে একটা ডেফিসিট থাকতেছে। তো অনেকে হয়তো চিন্তা করবে যে অন্য খাবার বা ইয়ে, তো এই মানুষের তো আসলে এইভাবে ডায়েট চার্ট করা সম্ভব না যে আমার এইটুকু পরিমাণে ওইখান থেকে মিনারেলের ঘাটতি হয়েছে, পানি খাওয়া যায় না, আমি এটা হলো এই খাবার থেকে নিয়ে নিব। এটা আসলে কোনোভাবে সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। হয়তো মুখে বলা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি মানুষের এভাবে মেনটেন করা সম্ভব না। যার কারণে পানির যে মিনারেলটা, এটা মানুষের জন্য খুবই প্রয়োজন। আর আমি অবশ্যই আরোকে সাজেস্ট করব, কিন্তু সেটা হলো লবণ পানির জন্য, বলে উপকূলীয় এলাকা বা যেখানে সমুদ্রের পানিটা এক্স্যাক্টলি আর কি। কিন্তু আমাদের যে সাপ্লাই লাইনের পানিগুলো অথবা যেগুলোতে মডারেট পরিমাণে আমাদের টিডিএস আছে, মিনারেল আছে, এগুলোর জন্য আমাদেরকে অবশ্যই মেমব্রেন, স্পেশালি জাপানিজ যে আমি টেকনোলজির কথা একটু আগে উল্লেখ করলাম আর কি, মেডিকেল গ্রেডের, এইটা আমরা ইউজ করতে পারি। ওকে ভাই, এবার আসি আমি আপনাদের প্রোডাক্ট যেটা টোরেভিনো, এটা পানিকে বিশুদ্ধ করার জন্য আসলে আপনাদের যেটা স্লোগান আমি দেখেছি যে 1 সেকেন্ডে পানি বিশুদ্ধ করে, আদৌ কি 1 সেকেন্ডে পানি বিশুদ্ধ করা সম্ভব? ইটস অ্যাবসলিউটলি ট্রু। কারণ এইটা নট অনলি আমরা মুখে বলতেছি, এটা জাপানের সাভারেলস, জাপান কোয়ালিটি অ্যাসুরেন্স, জাপান ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড টেস্ট করা। তো আমাদের প্রোডাক্টটার যদি আমি একটু হিস্ট্রি বলি, তা আমাদের প্রোডাক্টটা মূলত জাপানের বিশ্ববিখ্যাত টরে ইন্ডাস্ট্রিজের দ্বারা ডেভেলপ করা। এবং এই প্রোডাক্টটা 1986-এ ইনভেন্ট হয়। এবং টরে কিন্তু আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কিডনি ডায়ালাইজার যেগুলো আর কি, এগুলোর যে মেমব্রেনগুলো, এগুলো কিন্তু খুবই সফিস্টিকেটেড একটা টেকনোলজি। এই মেমব্রেনগুলো মূলত টরে, এইগুলার বলা যায় যে মেজর প্রডিউসার, মানে প্রডিউসার এবং সাপ্লায়ার। এবং ওরা এটার জন্য সেভারাল টাইমস বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে কিডনি ডায়ালাইসিসের সূক্ষ্ম মেমব্রেনের জন্য আর কি, আর্টিফিশিয়াল কিডনি এগুলোর জন্য। তো ওই টেকনোলজিটাই পরে ওরা 1986-এ তারা পানি ফিল্টারেশনের জন্য এখানে ইন্টিগ্রেট করে। এবং তাদের R&Dতেই জাপান সহ বিশ্বের 40টা দেশে এই প্রোডাক্টটা ইউজ হচ্ছে। তো এইখানে মূলত অ্যাডভান্স গ্র্যানুলার অ্যাক্টিভেটেড কার্বন এবং অ্যাডভান্স হলো ফাইবার মেমব্রেন, এই দুইটা টেকনোলজির সংমিশ্রণে আপনার 4টা স্তরে পানিটা বিশুদ্ধ করতেছে। তো এটা নিয়ে কোনো ডাউট নাই যে পানি এটা 100% বিশুদ্ধ করে কিনা, কারণ আমি আগে বললাম যে দুইটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, তারপরে জাপান কোয়ালিটি অ্যাসুরেন্স, সেটা বাংলাদেশে আসার পরে কিন্তু বাংলাদেশে আমরা বুয়েট থেকে টেস্ট করেছি বিভিন্ন কন্টামিনেশনের বিষয়গুলো, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সেট আপটা বা স্ট্যান্ডার্ডটা বলা আছে যে পানিতে এই পরিমাণে পিএইচ থাকতে হবে বা মিনারেলসগুলো, এইটা আমরা টেস্ট করেছি, দেখেছি যে না, এটা মেনটেন করে। পাশাপাশি মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলো আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথেও বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যৌথভাবে টেস্ট করেছি, দেখেছি ICDDRB থেকে টেস্ট করার পরে যে না, মাইক্রোবায়োলজিক্যাল আমরা প্রায় 9টা-10টা ক্যাটাগরিতে টেস্ট করেছি, বা কিছু ক্ষেত্রে তারও বেশি। এখানে দেখছি যে না, 100% সে মেনটেন করে। তো দিস ইজ দ্য টরেভিনো আর কি। আর টরেভিনোর যদি আমি ডিস্টিংগুইশ করতে যাই যে অন্য টেকনোলজিগুলো থেকে এটা কেন ডিফারেন্ট আর কি, অন্য আপনি যে কোনো টেকনোলজি বলেন, কোনো টেকনোলজি আপনাকে 100% কনফার্ম করতে পারবে না যে এইটাতে মিনারেলটা থাকে। টরেভিনোর এই টেকনোলজিতে, মেডিকেল গ্রেডের এই টেকনোলজিতে আপনার পানি বিশুদ্ধ করে, মিনারেল সহ বিশুদ্ধ পানিটা সাপ্লাই দেয়। আচ্ছা, তো যতই জার্মস পানি থাকুক না কেন, এক্ষেত্রে কি পানি সোর্স কি, সেটা কি দেখার দরকার আছে কিনা? পানির সোর্স আসলে এইটা মিউনিসিপ্যাল ওয়াটারের জন্য এটা একটা পারফেক্ট প্রোডাক্ট। যদি অন্যান্য টেকনোলজিগুলোর সাথে আমি তুলনা করি, আরও ইউভি, ইউএফ, এমএফ, তারপরে আপনার পিপিএ, এগুলোর সাথে যদি তুলনা করি, দিস ইজ আ পারফেক্ট প্রোডাক্ট ফর মিউনিসিপ্যাল এরিয়া। আমি আরও কিছু ইনফরমেশন আপনার টরেভিনো সম্পর্কে, মানে যেটা আমি বললাম যে কেন এটা অন্যগুলো থেকে ডিফারেন্স। যেমন আপনার অন্যগুলোতে আপনার পানির অপচয় হয়, এটাতে কিন্তু পানির অপচয় হয় না। যেটা আমরা শুরুতে বললাম যে 1 সেকেন্ডে বিশুদ্ধ পানি, এটা প্রমাণিত।
এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ আপনি অন্য টেকনোলজিতে পানি সেটা ফিল্টার হয়ে আপনার রিজার্ভ ট্যাঙ্কে আসবে, তারপরে আপনি সেখান থেকে কনজিউম করতে পারবেন। আর এটা জাস্ট আপনি এই প্রোডাক্টটা এতটাই হ্যান্ডি এবং এতটাই ইজি টু ইনস্টল বা ইজি টু ইউজ আর কি, যে আপনি জাস্ট আপনার ফসেটের মুখে, ট্যাপের মুখে লাগিয়ে ইনস্ট্যান্ট আপনি, আমাদের 3টা মোড আছে, একটা হলো রেগুলার মোড, একটা স্প্রে মোড, আর একটা হলো ফিল্টার মোড, মানে পিউরিফায়ার মোড আর কি। পিউরিফায়ার মোডে দিয়ে আপনি পিউরিফায়ার ওয়াটারটা পাবেন, যেখানে আপনার 100% ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্লোরিন, মাইক্রোপ্লাস্টিক্স, এগুলো কিছু ক্ষেত্রে হ্যাবিডিজল মেটেরিয়ালসও রিমুভ করবে, পেস্টিসাইডস এগুলো রিমুভ করে আপনাকে বিশুদ্ধ পানিটা দিবে। আর পাশাপাশি আরও যদি একটু অ্যাড করি, তাহলে এইটা আপনার খরচটা খুব একটা বেশি না, যেইখানে আপনার আরোতে খরচটা হচ্ছে আপনার প্রতি লিটারে 2 টাকার বেশি, যদি স্ট্যান্ডার্ড আরও। মার্কেটে লোকাল বা চাইনিজ বা তাইওয়ানিজ অনেক আরও পাওয়া যায়, যেটা আপনার হয়তো সব কিছু দিয়ে সেটা 15-16 হাজার টাকা পাওয়া যায়। কিন্তু যদি আপনি স্ট্যান্ডার্ড একটা নিতে যান, তাহলে এটা কিন্তু আপনার 30,000 টাকা প্লাস আপনার কস্টিংটা পড়বে। তো সেইখানে আমরা দেখি যে প্রতি লিটার পানিতে বিশুদ্ধ পানি করতে, তাও আর্টিফিশিয়াল মিনারেল সহ, নট ন্যাচারাল মিনারেল, আর্টিফিশিয়াল মিনারেল সহ অলমোস্ট আপনার প্রায় 2 টাকার মতো লেগে যায়। আর আমাদেরটা আপনি 70 পয়সা করে পাচ্ছেন। আপনার পানি কোয়ালিটিটা যদি ভালো হয়, মানে যেহেতু ওয়াসার পানি ইউজ করতে অলরেডি তো এটা প্রসেস করা বড় বড় প্ল্যান্টের মাধ্যমে, তো এই পানিটাতে আপনার 70 পয়সা থেকেও খরচটা কম হবে, কারণ এটা 3,000-4,000 লিটার পর্যন্ত আমরা দেখছি যে সাপোর্ট দেয়। আচ্ছা, তাহলে কি আমরা এটা বলতে পারি যে যেহেতু আমরা শহরে, বাসাবাড়িতে বা অফিসে আমরা যখন যাচ্ছি, আমরা জারের পানি খাচ্ছি বা সরাসরি ট্যাপের পানি থেকে আমরা ওটা ফিল্টার করে খাচ্ছি, তো টরিভিনো কি সেক্ষেত্রে আমাদের একটা গুড সমাধান দিতে পারে? পানি মানে বিশুদ্ধ পানির জন্য তারা আমাদেরকে ভালো একটা সলিউশন দিচ্ছে, নিশ্চিন্তে খেতে পারবো এই পানি, এরকম কোনো কিছু? হ্যাঁ, শিওর, কারণ এটা 100% আমি আগে বললাম যে এই সার্টিফিকেশনগুলো কিন্তু এমনিতেই দেয় নাই, তারা একটা নির্দিষ্ট টেস্ট করার পরে বা তার উপর দিয়ে একটা গবেষণা করার পরে দিয়েছে। আর পাশাপাশি আমি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি যে বাংলাদেশে হাউস হোল্ডের পানি বলেন বা একটা গবেষণায় দেখা গেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, পাশাপাশি এইটা করেছে হলো স্বাস্থ্য অধিদপ্তর থেকেও, যে বাংলাদেশের 51% পানিতে কিন্তু পরিবার যে পানিগুলো ব্যবহার করতেছে সেখানে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া যায়। তো এটা কিন্তু অ্যালার্মিং। তো এইটার জন্য আসলে ইনস্ট্যান্ট সলিউশনটা টরিভিনো। আর নট অনলি দ্যাট, আমি হয়তো কিছু পয়েন্ট এখানে মিস করেছি, যেটা হয়তো এটা অ্যাড করা যেতে পারে, যে টরিভিনোতে কিন্তু পানির অপচয়টা হয় না, এবং এটা ইকো ফ্রেন্ডলি একটা গ্রিন প্রোডাক্ট, যার কারণে কিন্তু এখন ফ্যাক্টরিগুলো আর কি, তারা তাদের ফ্যাক্টরিতে আমাদের প্রোডাক্টটা ইউজ করতেছে, যে তাদের কমপ্লায়েন্সটা হলো যে তাদের কর্মীদেরকে মিনারেল সহ বিশুদ্ধ পানিটা দিতে হবে, শুধু বিশুদ্ধ পানি না, মিনারেল ছাড়া বিশুদ্ধ পানি না, মিনারেল সহ। তো সেইখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা ইউজ করতেছে। পাশাপাশি আমাদের প্রোডাক্টটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছে, যেখানে মার্কেটে অন্যান্য টেকনোলজিগুলোতে 6 মাস হাইয়েস্ট তারা হলো ওয়ারেন্টি দিচ্ছে, তারপরেও তারা মোটর বা ইলেকট্রিক্স যে পার্টসগুলো আর কি, সেগুলোতে তারা ওয়ারেন্টি দেয় না। আর আমাদের প্রোডাক্টটা ABS প্লাস্টিক দিয়ে ডেভেলপ করা, যেটা আপনার 2, 3 or 4 টাইমস বেটার দেন ফুড গ্রেড প্লাস্টিক। তো যার কারণে আমি বলতে পারি যে ঢাকা শহর বা এই পরিবারের পানিগুলোর জন্য পারফেক্ট একটা সলিউশন হলো টরিভিনো। প্লাস্টিকের কথা যেহেতু বলছিলেন, আমরা সাধারণ মানুষ যেটা জানি যে প্লাস্টিকের বোতলে করে বা প্লাস্টিকের জারে করে আমাদের পানি খাওয়া উচিত না, তো সেক্ষেত্রে আপনার ধারণা কি? হ্যাঁ, এইটা কিন্তু একটা মেইন পয়েন্ট, কারণ আমরা যদি অন্য টেকনোলজিগুলো থেকে নিই, ওগুলো কিন্তু পানিগুলো প্রিজার্ভই করতেছে রেগুলার প্লাস্টিকের যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ট্যাঙ্কের মধ্যে অথবা সেই রিজার্ভ পাত্রের মধ্যে। কিন্তু আমাদের আসলে বিশুদ্ধ পানিটা খাওয়া উচিত ইনস্ট্যান্ট। আর যেটার জন্যই কিন্তু আমাদের জাপানের এই টরিভিনো আপনাকে বলতেছে যে 1 সেকেন্ডে বিশুদ্ধ পানি। আপনি পানিটা জাস্ট আপনার ডাইনিংয়ে অথবা আপনার কিচেনের ফসেটে লাগিয়ে, ট্যাপে লাগিয়ে আপনি আমাদের মেশিনটা ইনস্ট্যান্ট পানি নিয়ে ইনস্ট্যান্ট আপনি কনজিউম করবেন। এখানে কিন্তু আপনার হেলথ সেফটিটা 100% এনশিওর হচ্ছে। বাট আপনি অন্য টেকনোলজির কথা চিন্তা করলে আপনাকে কিন্তু সেটা প্রিজার্ভ করে আপনি হয়তো এখন খাচ্ছেন, আবার ইনস্ট্যান্ট অনেকগুলো পানির যদি প্রয়োজন হয় সেটাও ওখান থেকে, কারণ তার হয়তো রিজার্ভ ট্যাঙ্ক 8 লিটার। এখন একটা অফিসে হয়তো সেখানে 25 জন, 30 জন, 50 জন এমপ্লয়ি আছে, তো এখন চাইলেই কিন্তু সেই ইনস্ট্যান্ট আরও পানি পাবে, তাকে ওয়েট করতে হবে। তো আমাদের ইনস্ট্যান্ট পানিটা যেমন তাকে সেফ রাখতেছে, আবার তাকে মানে নিরবিচ্ছিন্ন একটা পানি সরবরাহ করতেছে, যেটা আসলে আপনি অফিস বলেন, বাসা বলেন, সব জায়গাতে এটা সবাই চায় যে আমাকে একটা নিরবিচ্ছিন্ন নিরাপদ একটা পানির সমাধান দাও, যেইটাখানে টরিভিনো আপনাকে ইনস্ট্যান্ট পানিটা দিচ্ছে। আপনি বলছিলেন যে টরিভিনো হচ্ছে ছোট্ট একটা ডিভাইস, ছোট্ট একটা জিনিস, যেটা হচ্ছে ট্যাপের মুখে আমরা আটকে তারপরে হচ্ছে ওটা ব্যবহার করতে হয়। তো এর আগেও আমরা কথা বলছিলাম যে পানিতে অনেক রকম জার্মস থাকে, যেগুলো হয়তো বা ফিটকিরিতে বা পানি ফুটালে ওই জার্মসটা মরে গেলেও থেকে যায়, পানিতে থেকে যায়। টরিভিনো কি জার্মসটাকে পুরোপুরি রিমুভ করছে ছেকে? আচ্ছা, আমি এটা বলার আগে আমি এটা টেকনোলজিটা আবার একটু হাইলাইটস করি। তো এখানে মেমব্রেন কিন্তু মার্কেটে অনেক আছে, কিন্তু এইখানে যে মেমব্রেনটা ইউজ করা হয়েছে এটা খুবই সফিস্টিকেটেড টেকনোলজি, যেটা মেডিকেল গ্রেডের। আমি বলেছি যে এটা কিডনি ডায়ালিসিসের যে মেমব্রেনটা, টরে যেহেতু এটার মেজর প্রডিউসার এবং সাপ্লায়ার ওই টেকনোলজিটা এখানে, যার কারণে প্রোডাক্টটা ছোট হলেও প্রোডাক্টটা হয়তো দেখা যায় যে আমাদের যে রেগুলার পিউরিফায়ার ইটস এ বাল্কি,
ইটস এ বাল্কি ডিভাইস। তো আমাদের বাংলাদেশের মানুষের একটা বিশ্বাসই থাকে যে যত বেশি লেয়ারে পানিগুলো ফিল্টার হবে এটা তত বেশি পিউরিফাই হচ্ছে বা তত বেশি বিশুদ্ধ হচ্ছে, বাট ইটস নট ট্রু। আমরা কিন্তু আরোর ক্ষেত্রে দেখেছি যে অনেকগুলো লেয়ার করার পরেও কিন্তু সেটা মিনারেল ছাড়া আমাকে পানিটা দিচ্ছে, যেটা যার কারণে কিন্তু আমাকে আলটিমেটলি এটা বলতেছে অনেকে যে আরোতে মিনারেল কম হলে সমস্যা নেই, কিন্তু তারপরে কিন্তু তারা আবার আর্টিফিশিয়াল অ্যালকালাইন এবং মিনারেলের লেয়ারটা অ্যাড করে দিচ্ছে, ফিল্টারটা অ্যাড করে দিচ্ছে। কেন? কারণ তারাও জানে যে একটা মিনিমাম আমাদের মিনারেলটা প্রয়োজন। তো পরবর্তী দেখা যাচ্ছে এটা একটা গেল। আর আমাদেরটা আমি যেটা বললাম, যেটা যেহেতু মেডিকেল গ্রেডেড টেকনোলজি, প্রোডাক্ট অনেক ছোট। এখন আমার কাছে কি আসলে মেইন যে আমার সলিউশনের জন্য আমি একটা বিশুদ্ধ পানি চাচ্ছি, আমার কি এখন যে না আমার ওই অনেক বড় একটা ফিল্টারেশন দিয়ে আমার বিশুদ্ধ পানিটা পেতে হবে? আমাকে যদি ছোট্ট একটা টেকনোলজি, সেটা জাপানের টেকনোলজি সমাধানটা দেয়, তাহলে কি আমি কি সেটা চুজ করবো না? নাকি আমি চিন্তা করবো যে না আমার বাসায় একটা বিশাল একটা ফিল্টার থাকতে হবে, এটা না থাকলে তো হবে না? না, অনেকের ধারণাই থাকে যে যত বড় জিনিস যত বেশি ফিল্টার হবে তত বেশি বোধহয় না, আমরা বেশি সাইন্টিফিক্যালি আসলে এটার কোনো ভিত্তি নেই যে যত বেশি ফিল্টার। এটা আসলে পানির কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আমার পানিতে হয়তো অতিরিক্ত মাত্রায় ক্লোরিন আছে অথবা ময়লা আছে, সেক্ষেত্রে আমাকে পিপি ফিল্টার ইউজ করতে হবে, কার্বন ফিল্টার ইউজ করতে হবে। তারপরে আমার আর কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই, আমার পানিতে শুধু আয়রন আছে, আমার শুধু পিপি ফিল্টার ইউজ করলে হবে। সো দ্যাটস ইট আর কি, যে আমার আসলে পানির কোয়ালিটি অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে। তো ঢাকা শহরের পানি বা আশেপাশের যেটা পানি, এইটার জন্য টরেভিনো ছোট্ট একটা প্রোডাক্ট হলো। আমি হয়তো আমার প্রোডাক্টটা হয়তো এত বড়, বাট আমি বলতেছি আরও ছোট আমার, কারণ আমার প্রোডাক্ট ছোট বলে আমার সমস্যা না, আমার এটাতে 100% সলিউশনটা সে কাজ পাচ্ছে। করছে কিনা। কারণ এইখানে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে, এইটার পেছনে বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে এটার R&Dর পেছনে। কারণ এই প্রোডাক্টটা এমনিতে ডেভেলপ হয়নি, কারণ টর ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে প্রায় 1926 থেকে। এই বছরেই তাদের হলো মানে শতবর্ষ আর কি পূরণ হচ্ছে। তো বলা যায় যে তাদের যে অথেন্টিসিটি বা তাদের যে ইনভেনশন আর কি, এটা যদি আমাকে অনেক বাল্কি ডিভাইস থেকে যেটা দিচ্ছে না, আমাকে যদি ছোট ডিভাইস থেকে সেটা যদি দেয়, তাহলে আমি কেন সেটা চুজ করব? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. সব শেষ ভাইয়া, আপনি সাধারণ মানুষদের জন্য কি বলবেন যে নিরাপদ পানির নিশ্চিতকরণের জন্য আপনারা তো কাজ করছেনই, এছাড়া মানুষের আর কি করার আছে? এখানে আমি বলবো যে গভর্নমেন্টেরও কিছু জায়গাতে এখানে পলিসি মেকিং এর ইস্যু আছে, যে তারা অবশ্য আমাদের কিছু এনজিও কাজ করতেছে, যেমন ওয়াটার এইড, এরকম আরও এনজিও গুলো কাজ করতেছে যে নিরাপদ পানি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু ইটস নট বিগ এনাফ। গভর্নমেন্টকে আমার মতে যে আরও বড় পরিসরে এগুলো নিতে হবে এবং ইফেক্টিভ পরিসরে তাদেরকে বিভিন্ন পলিসি বলেন বা বিভিন্ন ইনিশিয়েটিভগুলো নিতে হবে। পাশাপাশি আমরা যারা পিউরিফিকেশন নিয়ে কাজ করতেছি মার্কেটে, আমরাও চেষ্টা করতেছি বিভিন্ন সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে সাপোর্ট দেওয়ার, বাট আমরা চেষ্টা করতেছি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, যেন কাস্টমার ইজিলি সে যেন বিশুদ্ধ পানিটা পায়। যেমন আমরা মার্কেটে দেখতেছি অনেক গ্র্যাভিটি বেসড মডেল আছে, যেগুলো বেশ বড় আর কি, এটার মধ্যে থেকে পানি পোরিং করতে হয়, তারপরে পানিটা রিজার্ভ হয়, সেখান থেকে আমরা খাই। কিন্তু আমি আগেই বলেছি যে এটা ফিল্টারেশন ক্ষমতাটা 8 থেকে 10 মাইক্রোমিটার, তো যার কারণে এটা কোনোভাবে সম্ভব না ভাইরাস ব্যাকটেরিয়া কিল করতে পারতেছে। আবার বড় যে টেকনোলজিগুলো সেগুলো অনেক প্রাইসি, মানে যদি আমি অথেন্টিক যদি আরও অ্যাডভান্স টেকনোলজির কথা যদি ধরি, সেগুলো অলমোস্ট আপনার 30,000 40,000 টাকা, যেটা সাধারণ মানুষের আসলে ক্রয় ক্ষমতার মধ্যে না। তো আমি যদি 5-6 হাজার টাকা দিয়ে গ্র্যাভিটি ইউজ করতে পারি, কেন আমি হলো আরেকটু টাকা খরচ করে যেটা আমাকে পারফেক্ট সলিউশন দিচ্ছে, যেমন টরেভিনো আমরা এটার প্রাইস রাখতেছি মাত্র 10,000 টাকা, যেটা কিন্তু আপনাকে ওই 30-40 হাজার প্রোডাক্টের থেকে বেশি সাপোর্টটা দিচ্ছে। কারণ ওটাতে মেনটেনেন্স খরচ আছে, ওটাতে হ্যাসেল আছে, ওটাতে ফিল্টার চেঞ্জ করতে হবে, ওটাতে ইলেকট্রিসিটি লাগে, অথচ টরেভিনোতে এগুলোর কোনো কিছুই লাগে না। টরেভিনোকে আপনাকে একেবারে ইনস্ট্যান্ট মিনারেল সহ বিশুদ্ধ পানিটা দিচ্ছে। তো আমি যদি ওভারঅল চিন্তা করি যে আমরাও এই জিনিসগুলো অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করতেছি, বাকিরাও আমরা আমাদের যারা মার্কেটে আরও যারা টেকনোলজি নিয়ে কাজ করতেছেন তারাও অ্যাফোর্ডেবল রাখবেন, যেটার কারণে সবার কাছে একটা বিশুদ্ধ পানিটা পৌঁছে যাবে। কারণ বিশুদ্ধ পানিটা এখন আসলে বিলাসিতার মতো আর কোনো কিছু নেই। কারণ একসময় বাসায় পিউরিফায়ার রাখতো খুব কম মানুষ। আমি যদি 20 বছর পেছনেও যাই, তাহলে আমাদের পিউরিফায়ার ইউজ করতো আপনার মাত্র হয়তো 5% কম মানুষ। খুব কম। এখন ঢাকা শহরে বলা যায় যে একটা স্ট্যাটিস্টিক্স আসছে যে এখনও 20% মতো সার্টিফাইড পিউরিফায়ার ইউজ করে। এখন এই সার্টিফাইড কিন্তু ওই সবগুলো মিলেই গ্র্যাভিটি বেসড, তারপরে অন্যান্য আরও যে টেকনোলজিগুলো আছে আর ইভি সব কিছু মিলেই গ্র্যাভিটি বেসড সেগুলো হয়তো দামে কম, কিন্তু এইখানে আমাকে কোনো সলিউশন দিচ্ছে না। তাহলে আমার কাছে এমন একটা পারফেক্ট জিনিস আমাকে চুজ করতে হবে যেটা আমাকে সলিউশনটা দিবে। আবার আরও বা অন্যান্য টেকনোলজিগুলো এগুলার যেগুলো মানে স্ট্যান্ডার্ড লেভেলের যেগুলো আমাকে সাপোর্ট দেয় বা আসলেই কোয়ালিটি এনশিওর করে, যদিও সেটা আমি বারবারই বলতেছি আর্টিফিশিয়াল মিনারেল অ্যালকালাইন সহ, কিন্তু সেখানে আমার 30, 40, 50 হাজার টাকা কস্টিং, যেটাও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
তো পানিটাকে আসলে আমরা বিলাসিতা রাখতেছি না, পানিটা আসলে এখন মানুষের মৌলিক অধিকার। আর আপনিও জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউনিসেফ তারা এখন পানিটাকে আসলে বিশ্বব্যাপী আর কি মৌলিক অধিকার হিসেবেই দেখে। তো আমার মেসেজ এইটাই যে আপনারা আপনাদের বাসার যে আপনারা যে সোর্স থেকে পানিটা কালেক্ট করতেছেন সেই পানিটার উপর বেস করে আপনারা বেস্ট সলিউশনটা একটু চিন্তা করেন। আর সেক্ষেত্রে যদি আমাদের কোনো কনসালটেন্সি অথবা আমাদের কোনো সাপোর্ট লাগে তাহলে আমাদের টরেভিনোর ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়ার পেজ আছে, অথবা আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার আছে। আপনারা চাইলে অনলাইনে সার্চ দিয়ে এটা সরাসরি আমাদের থেকে কনসাল্ট করতে পারেন, আমরা আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দেবো। নিরাপদ পানি নিশ্চিতে ডেফিনেটলি আপনারা মানে খুব ভালো কাজ করছেন, আর এত কাজের মাঝখানেও আপনি এসে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে এবং পাশাপাশি কালের কণ্ঠকে, কারণ কালের কণ্ঠের মাধ্যমে আসলে আমাদের যারা ওয়াটার নিয়ে সাফার করতেছেন অথবা আমাদের পিপলরা আর কি যারা আমাদের সিটি এরিয়াতে বসবাস করতেন সিটির বাইরে, তারা যেন পানি নিয়ে আরও সচেতন হতে পারেন। তো আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো তারা এই মেসেজটি পাবেন এবং তারা তাদের পরিবারের সুরক্ষার জন্য, তাদের নিজেদের সুরক্ষার জন্য একটা বিশুদ্ধ পানির একটা সলিউশন তারা বেছে নিতে পারবেন, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ কালের কণ্ঠকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজ চলে যাচ্ছি, তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।